লন্ডন সফরে যেটা বুঝলাম, এর আগেও বুঝেছিলাম, একদিন বলেছি, তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তারা নিয়েছে। আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই, এই জন্য যে তাদের কাছে শয়তান নেই। শয়তান তো ওখানে কোনো কাজ পায় না, কি করবে তাকে? পর্দাতে চালালেই কি, নামাজ পড়ালেই কি, আর না পড়ালেই কি, ওখানে কোনো কাজ নাই তাদের। তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না, একবারে সব সুন্দর নিয়মকানুন তারা নিয়েছে। কোনো সময় কেউ কারো ক্ষতিতে চলে না। একটা মেয়ে 22 হাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজা কেউ কথা বলবে না। এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আমরা সিজদায় শুকর আদায় করতে পারি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি সিজদা করে, যা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুকরিয়া আদায় করতে পারে। এটা একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। দলীয় দাপটে মানুষ জেলে গেছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 1 লক্ষ টাকা দিয়েছে, বলেছে জজের সামনে তুই বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তো সেদিন ছিল না যার নাম বলছে। ঠিক এইটা যেমন এই জাল হাদিসের সিয়ামও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান রমাজান। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান, মানে বেশি বেশি সিয়াম থাকতেন শাবান মাসে রিপোর্ট ধরার জন্য। আশা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল সিয়াম পালন করতে হবে, একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যেটা আজকের খুতবার মূল কথা। আজকের খুতবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে সিয়াম শুরু করুন, আগামীকাল থেকে আরম্ভ করুন। একটানা রাখেন কিছু 15-20টা, যা সহজ হয়। আর 1 তারিখ থেকে থাকলে 15 পর্যন্ত রাখেন, 15 পর্যন্ত একটা হাদিস পাওয়া যায়। অনুরোধ করে বলছি, আপনার জন্য ভালো হবে। ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত, যার বিনিময়ে আল্লাহ দিবেন। যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে, মারা গেলেও কি সুযোগ থাকবে? কারও নেই, কোনো দিন থাকে না। কে কি করবে তা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন। চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে। আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে, এটুকু তো আমরা বিশ্বাস করি। আল্লাহ আছে, এটা তো বিশ্বাস করি। মানুষকে কবরে রেখে আসছে, কবরে শাস্তি হয়, এটা তো আমরা বিশ্বাস করি। না দেখে মেনে নিয়েছি, তারই নাম ঈমান। তা আমরা তো এইভাবে বিশ্বাসী, তাহলে আমরা একটু চেষ্টা করি না? যারা বলছে কিছুই না, তারা চুপচাপ থাকতে পারে, কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না। আমরা তো একবার অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, তার কোনো শরীক নাই। মানুষের জীবন আছে, মানুষের মরণ আছে, মানুষের কবর আছে, মানুষের জাহান্নাম আছে, মানুষের জান্নাত আছে, বিচারের মাঠ আছে। এগুলো তো আমরা বিশ্বাস করি, এতে আমাদের সন্দেহ নেই। যেহেতু সন্দেহ নেই, কাজে একটু চেষ্টা করি, এটা আমার আন্তরিক অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে। তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ কথাই ঠিক। 8টা 8:30টার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটাই ঠিক। তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন, মানে আমি কোথাও ব্যথাও পাইনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারোবার আলহামদুলিল্লাহ বলি। তার শুকরিয়া আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম, কিন্তু আমাদের তার কিছু জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন।
তখন সেই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা, সেই শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করবেন। এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আমরা সিজদায় শুকর আদায় করতে পারি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি সিজদা করে, যা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুকরিয়া আদায় করতে পারে। এটা একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তারপরের কথা, লন্ডন সফরে যেটা বুঝলাম, এর আগেও বুঝেছিলাম, একদিন বলেছি, তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তারা নিয়েছে। আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই এই জন্য যে তাদের কাছে শয়তান নেই। শয়তান তো ওখানে কোনো কাজ পায় না, কি করবে তাকে? পর্দাতে চালালেই কি, নামাজ পড়ালেই কি, আর না পড়ালেই কি, ওখানে কোনো কাজ নাই তাদের। তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না, একবারে সব সুন্দর নিয়মকানুন তারা নিয়েছে। কোনো সময় কেউ কারো ক্ষতিতে চলে না। একটা মেয়ে 22 হাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজাকীয় কথা বলবে না। মজাকীয় কথা বলে যদি অভিযোগ করা হয় 18 বছর জেল হবে। আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কত কে বলছে। এই যদি খালি গায়ে চলে, কাপড় ছাড়াই যদি চলে, সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না, বললেই জেল হবে। সব নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া, কেউ তাকে রাস্তায় বাধা দেবে না, এমন একদিন চলে আসবে। এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত, এটা ওরা নিয়ে নিয়েছে। কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না, সবাই নিজের মতো চলে। তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা, শিষ্টাচার আমাদের গ্রহণ করা। শয়তান আমাদেরকে বিরক্ত করছে, আর ওরাও শয়তানের সাথে সাথ দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি, যদিও খুবই জটিল। বেঁচে থাকা খুবই মুশকিল। সুদ হোক, অন্যায় হোক, নির্বাচন হোক, যত কিছু আছে, মোবাইল হোক, এইটাই কি আর কম ফেতনা? মোবাইলই কি কম ফেতনা? টিভি কি কম ফেতনা? দিন রাত ল্যাংটামে আপনার সামনে নাচছে, আপনিও তো মানুষ। আপনার হাতে মোবাইল আছে, দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে, এত বড় মোবাইলে না জানি কি আছে। তখন ওই হেডলাইন লিখাই হলো, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে, যেটাতে আপনি ভালো বিশ্বাসী। আমি তো ব্যবহার করতে জানি না, কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না, আমি খালি শুনেই বলছি। আপনি ব্যবহারও করতে পারেন, আপনি ফাংশনও বুঝেন, বিপদে পড়েছেন, আল্লাহ দয়া করো, আল্লাহ তুমি সর্বশক্তিমান, সব তুমি কিছু করতে পারো। শেষের কথা, আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে। আমি না থাকলে একটু দান খারাত করা ভুলে যান মনে হয়, অনেক টাকা লাগে। তো সে যেটাই হোক, দান তো ভিন্ন ধরনের ইবাদত, অনেক শক্তিশালী। আপনাকে আমি অনুরোধ করি, যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন 200 টাকা, 500 টাকা, 50 টাকা হাতে করে আসবেন। এক সপ্তাহ যাবৎ ভাববেন জামিয়া সালাফে 10টা টাকা, 50 টাকা দিব। আপনাকে আমি বলছি, আমার একেবারেই সন্দেহ নাই, সরিষা সমপরিমাণ সন্দেহ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি, এটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি, বরং আমার উল্টা এটাই অন্তরে যাচ্ছে সব সময়, ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি, তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবো ইনশাল্লাহ, সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে 37 বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি। চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয়, ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না। মর্মে আপনাকে আমি বলছি, সত্যই এদেশে
কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফিয়া, বিশাল মাধ্যম, বিশাল বড় তার এরিয়া ক্ষেত্র, বিশাল তার ব্যবস্থাপনা, যেখানে শিরক নাই, বিদাত নেই, দল নেই, সংগঠন নেই, হিংসা নেই। আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না, চিহ্ন থাকলেও থাকতে পারবে না ওখানে। তার নাম জামিয়া সালাফিয়া। আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন 200 টাকা হাতে করে যাওয়ার, 50 টাকা হাতে করে যাওয়ার। আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে, আপনার জন্য আমি মন খুলে আল্লাহকে বলি, যখন আমার বলার সময় আসে তখন বলি, আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও। আর জামিয়া সালাফিয়াকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে, তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও। আমি সাধারণ মানুষ, আমি আর কি করতে পারি, তুমি দিয়ে দাও, তুমি পারো, তুমি সর্বশক্তিমান, তোমাকে আমি এভাবে বিশ্বাস করি। আমি আপনারটা বলতে থাকি। এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ, আপনি ক্ষতিগ্রস্ত হন, এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাই না। শেষ কথাটি থাকছে যে নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি করেই কালকেই সব কিছু হয়ে যাবে, এই ধারণা করলে ছেলে মেয়ে পড়াতে পারবেন না। আর বউকে পাঠালে 5 জন এক জায়গাতে যেন না বসে, 5 জন মহিলা যদি এক জায়গাতে বসে তাহলে শেষ ফলাফল হবে গণ্ডগোল। তখন তাকে পক্ষে বা বিপক্ষে থাকতে হবে। আপনি নিজে আচার চেষ্টা করেন, আর আপনার স্ত্রী আসলেও যেন ভিন্নভাবে নিজের মতো বসে থাকে, এইটা চেষ্টা করবেন।